ঠিক এখন বাজে রাত 12:50। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের সারাদিন রাত মিলে মূলত বিদ্যুৎ থাকে 12 থেকে 13 ঘন্টা। অর্থাৎ রোগীদের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে চরমে। আমরা এরই মাঝে কথা বলেছি বিভিন্ন রোগীর সাথে। সন্ধ্যার সময় গেছিল, ওরকম 1-1.5 ঘন্টা পরে আসছে, আবার একটু আগে কারেন্ট আসলো, অনেকক্ষণ গেছে। কারেন্টের খুবই সমস্যা করতেছে, কারেন্টের প্রচুর সমস্যা করছে, এখানে রোগীদের প্রচুর সমস্যা হচ্ছে এই কারণে। আমি 4টার সময় আসছি, 4টার সময় থেকে অনলি একবার বিদ্যুৎ আসছে, তা মোট মিলে 15 মিনিট সর্বোচ্চ কারেন্টটুকু ছিল। তারপরে থেকে আবার এই লোডশেডিং দিয়েছে, এইমাত্র আসলো। এই 11:55 মনে হয় কারেন্টটা দিয়েছে। হয়তো বা আসছিলাম একটু যাতে স্বস্তি পাইতে, কিন্তু এখানে এসে দেখছি আমি বাসায় ভালো ছিলাম, এখানে এসে আরও বেশি কষ্ট পাচ্ছি। 5 সেকেন্ড 5 মিনিট মানে খুবই একটা যন্ত্রণায় আছে। আর দেখেন কতটা খারাপ অবস্থা, নোংরা, পরিষ্কারও করা হয় না। ওই 5 মিনিট যে থাকে তো সারাদিনই কারেন্ট করে থাকে না, সারাদিনই নেই কারেন্ট। তারা রোগী মানে অসুস্থ হয়ে যাচ্ছে সব। তারা কিন্তু বলছেন যে একটা অসহনীয় যন্ত্রণা, এবং কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে আসলে তাদেরও কিছু করার নাই। আমি 8টার থেকে ডিউটিতে এসে প্রায় 2 ঘন্টা কারেন্ট পাইনি। অন্ধকারে আমাদের মোবাইলে লাইট জ্বালায় আমাদের ট্রিটমেন্ট দেওয়া লাগছে। একটা আইপিএস আছে, সমস্ত বয়সে লোডিং দিয়ে পারছে না। দুর্বিষহ জীবনযাপন করতেছে। 1 ঘন্টা থাকে তো 1 ঘন্টা থাকছে না। এইভাবে করে হলে রোগীরা গরমে ডায়রিয়ার রোগী, কেউ কেউ কার্ডিয়াক পেশেন্ট আছে, যারা খুবই মানবেতর অবস্থা রয়েছে। এইভাবে হলে হয় না, খুবই কষ্টকর স্বাস্থ্যসেবা চলছে। কারেন্ট থাকছে না, আমরা কাজও করতে পারছি না রোগীদের। 3,21,000 মানুষের একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিভ্রাট চরমে। 50 শয্যার এই হসপিটালটিতে মূলত বিদ্যুৎ সারা দিন রাতে 24 ঘন্টা যদি আমরা হিসাব করি, তো 24 ঘন্টার ভিতরে কিন্তু থাকে কমপক্ষে 12 ঘন্টা থেকে 13 ঘন্টা। আমরা কথা বলেছি কর্তব্যরত চিকিৎসকের সাথে। হসপিটালে যেহেতু আমরা সারা বাংলাদেশ ব্যাপী একটি সংকট একই রকম ফেস করতেছি, এখানেও একই রকম কখনো যাই কখনো আসে লোডশেডিং। তো হসপিটালে যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন, সেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা আমরা পাচ্ছি না আর কি এই মুহূর্তে। যদি বিদ্যুৎ বিভ্রাট ঠিক এইরকম থাকে তাহলে কিন্তু এই যে সমস্যাটা তা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তো এই সমস্যার আশু সমাধানের জন্য কিন্তু যারা কর্তৃপক্ষ, যারা চিকিৎসা নিতে আসছেন, তারা কিন্তু বলছেন যে এই সমস্যার আশু সমাধান না হলে এই যে সংকট সেটি কিন্তু আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মঞ্জুরুল হাসান, এনটিভি অনলাইন, ঝিনাইদহ।